2030 সালের মধ্যে বাংলাদেশকে যুদ্ধে জড়াতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখব 2030 সালে বাংলাদেশ যুদ্ধে জড়াবে। কেন জড়াবে, কিভাবে জড়াবে এবং কি কারণে জড়াবে তা আমরা শুনবো ডাক্তার ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখে। তো চলুন দেরি না করে শুনে আসি। আমেরিকা কোনোদিন চায় নাই বাংলাদেশ একটা শক্তিশালী সরকার হোক। কেন? 2030 সালের মধ্যে বাংলাদেশকে যুদ্ধে জড়াতে হবে। কেন? ইন্দো প্যাসিফিক অঞ্চলে 2030 সালের মধ্যে চায়না তাইওয়ানকে ধরবে। চায়না যখন তাইওয়ানকে ধরবে, আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে। তখন ইন্দো প্যাসিফিক অঞ্চল দুই ভাগ হবে, একটা মার্কিন বলয় আর একটা চায়না বলয়। এখন যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মূল কারণটা কি জানেন? স্ট্রেট অফ হরমুজ প্রণালী। এটা দিয়ে পৃথিবীর 1/5 তেল আসে। স্ট্রেট অফ হরমুজ হচ্ছে 21 মাইল পাস। আর আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে প্রণালী আছে মালাক্কা, এটা মাত্র 1.8 মাইল পাস। 2 মাইলের কম। 2 মাইলের কম। এখানে যদি যুদ্ধ হয়, মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যাবে, আমেরিকাও মরবে, চায়নাও মরবে, যুদ্ধে জড়াবে ভারত, সিঙ্গাপুর, যুদ্ধে জড়াবে বার্মা, আর পাটা পুতার ঘষা খাবে বাংলাদেশ। সেই তুফান আসতেছে। এখন না দরকার আমাদের সেই তুফান মোকাবেলা কিভাবে করব। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি মার্কিন বলয়ে যাব না চায়না বলয়ে যাব। মার্কিনীদের বলয়ে যাওয়া বিপজ্জনক। ওদের শত্রু নিরাপদ থাকে আর ওদের বন্ধু ধ্বংস হয়ে যায়। এটা ওদের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলে গেছে যে আমাদের শত্রুরা আমাদের শত্রু, কিন্তু যে বন্ধু হয় তারা শত্রু লাগে না। এটা বলে গেছে আমেরিকার হেনরি কিসিঞ্জার। অতএব অবশ্যই আমাদের উচিত চায়না রাশিয়ার সাথে পররাষ্ট্রনীতিকে মজবুত করা, ভারতকেও শায়েস্তা করে ঠিক রাখা, মার্কিন আগ্রাসন থেকে দেশকে বাঁচানো। আপনারা আলী রিয়াজ আর ডক্টর ইউনূস যে সনদ করে দিয়ে গেছে, এটা নিয়ে মারামারি বাদ দেওয়া দরকার। সর্বোপরি ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলব। ব্যক্তি জীবনও সফল হব, আখেরাতেও সফল হব। পারবো না ইনশাল্লাহ? তো বন্ধুরা, এতে আপনাদের কোনো দ্বিমত কিংবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।